নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের পালং শাকের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই আমি কড়াই গরম করে 3-4 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ বড়িকে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। বড়ি ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলু ও গাজর। আলু ও গাজরকে মিনিট 2 সময় ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের একটা সুন্দর কোটিং আলু ও গাজরের উপর হয়ে এসছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে পেঁয়াজ আলু গাজরকে আবারও মিনিট 2 সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো থেতো করা আদা রসুনের পেস্ট। দেখুন পেঁয়াজ খুব ভালো করে সফট হয়ে গেছে, হালকা করে ভাজা ভাজাও হয়ে গেছে। আদা রসুনের পেস্টকেও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আদা রসুনের পেস্ট খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ভালো করে ভেজে নিয়ে উপকরণগুলো তরকারি তৈরি করলে খেতে বেশি টেস্টি লাগে। দেখুন আলু গাজর ও পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। অ্যাড করছি কুমড়ো। যেহেতু আলু গাজর সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই কারণে শেষের দিকে আমি কুমড়ো অ্যাড করে আবারও কুমড়ো সমেত সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এরপর দেখুন সমস্ত উপকরণ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে জিরের গুঁড়ো সমেত সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পরিষ্কার জলে ধোয়া পালং শাক। পালং শাকের ওপর দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাকে 2-আধখানা করেও দিতে পারেন। স্বাদ মতো ঝাল অ্যাড করবেন। ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে মিনিট 3 সময়ের জন্য রেখে দেব। 3 মিনিট পর দেখুন ভালো করে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে। পালং শাকের তরকারি ও ভেজে রাখা বড়ি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে পালং শাক। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।